বনানী গুলশানের পর এবার আগুনে পুড়ে গেল খিলগাঁও সিটি কর্পোরেশনের মার্কেট। বৃহস্পতিবার রাত 2:45টায় রাজধানীর খিলগাঁও কামারপট্টি থেকে শুরু হওয়া আগুনে পুড়ে গেছে 2 শতাধিক দোকানপাট, যার বেশিরভাগই হার্ডওয়্যার ও কাপড়ের দোকান। ফায়ার সার্ভিসের 15টি ইউনিট টানা 2.5 ঘন্টা কাজ করার পর নিয়ন্ত্রণে আসে আগুন। আরও জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। একের পর এক অগ্নি দুর্ঘটনা যেন পিছু ছাড়ছে না রাজধানী শহর ঢাকার। রাত 2:45 হঠাৎ করে আগুন লাগে খিলগাঁও ফ্লাইওভারের নিচে সিটি কর্পোরেশন বাজারে। আগুনের সূত্রপাত ঠিক কিভাবে তা নিশ্চিত করা না গেলেও প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান কামারপট্টির দোকান থেকেই শুরু হয় অগ্নিকাণ্ড। পরে যা ছড়িয়ে পড়ে হার্ডওয়্যার ও কাপড়ের দোকানগুলোতে। রাতের অন্ধকার ভেদ করেও গোটা এলাকায় ছড়িয়ে পড়ে ধোঁয়ার কুণ্ডলী। শুরুতে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট কাজ করলেও পরে আগুন নিয়ন্ত্রণে আনতে যোগ হয় সব মিলে 15টি ইউনিট। ফায়ার সার্ভিস কর্মীদের সাথে যোগ দেন স্থানীয় লোক ও দোকান মালিকরাও। আগুনের শিখার সাথে অবিরাম যুদ্ধ চলে ভোর 5:30 পর্যন্ত। আগে থেকে আমাদের পূর্ব উপস্থিতি ছিল, যার কারণে একই সাথে আমরা 18টা ইউনিট ঘটনাস্থলে আমরা আনি এবং 6টা দিক থেকে আমরা আগুনটাকে ঘিরে ফেলি এবং সাথে সাথে আমরা 5টার ভিতরে আগুনটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসি। রাত পেরিয়ে যখন সকাল, ততক্ষণে বাজার প্রায় ধ্বংসস্তূপ। পুড়ে যাওয়া কাপড় ও হার্ডওয়্যারের দোকান মালিকরা কুড়িয়ে নিচ্ছিলেন স্বপ্নের শেষ অবশিষ্টটুকু। আমাদের অনেক মালামাল পড়ে গেছে, অন্তত 150 থেকে 200 দোকান পড়ে গেছে। এখানে আমার দোকান ছিল এখানে চারটার ভিতরে 4টায় পুড়ে গেছে। আপনার ব্যবসায়ীরা জানান সিটি কর্পোরেশনের বিশাল এই মার্কেটে দোকান আছে 1000-এরও বেশি, যার মধ্যে পুড়ে গেছে 2 শতাধিক। এক দোকানে 50 লাখ টাকার উপরে মাল ছিল, এই দোকানে প্রায় 5-7 লাখ টাকার মাল ছিল। এসে দেখলাম যে আমাদের যে দোকানগুলো ছিল সবগুলোই পুড়ে গেছে। যেখানে দাঁড়িয়ে আছেন আপনারা, এইখানেই দোকান ছিল আমাদের। আগুনে নিঃস্ব হওয়া ব্যবসায়ীরা দাবি করেন তাদের আর্থিক ক্ষতিপূরণের। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা।